ব্রিজ, কখনো বা পাহাড়ের উপরে, কখনো আবার গভীর সমুদ্রের উপরে। আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর কিছু স্থাপনা আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? আজ আমরা এই ভিডিওতে জানবো পৃথিবীর কিছু ভয়ানক ব্রিজের কথা, যেগুলো শুধু তাদের ভয়ানক নির্মাণের দিক থেকেই নয়, বরং তাদের ভৌতিক আতঙ্ক এবং প্রাণঘাতী প্রকৃতির জন্য ভয়াবহ। এই ব্রিজগুলি এমন এক ভয়ানক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটি পদক্ষেপ হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্ত। আসুন জেনে নি পৃথিবীর সব থেকে ভয়ানক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক কিছু ব্রিজ সম্পর্কে, যেগুলো দেখলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যেতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এই ব্রিজটি এমন একটি ব্রিজ যেটা দেখলে তুমি একেবারেই অবাক হয়ে যাবে, কারণ এই ব্রিজটি সোজা বিল্ডিং এর ভেতর দিয়ে চলে গেছে। আর আরেকটি বিষয় জানলে অবাক হয়ে যাবে, এই বিল্ডিং এর উপরে এবং নিচে মানুষ বসবাস করে। এখন তোমরা ভাবছো এরকমটা কেন? এটার আসল কারণ হলো জাপানের সরকার এই বিল্ডিংটা সরিয়ে রাস্তা করতে চেয়েছিল, কিন্তু এই বিল্ডিং এর মালিক তার এই বড় বিল্ডিং কে ভাঙতে চায়নি, যার কারণে বাধ্যতামূলক জাপানের সরকারকে বিল্ডিং এর ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে হয়। আর আরেকটি বিষয় জানলে তুমি অবাক হয়ে যাবে, এটার জন্য জাপানের সরকার বিল্ডিং এর মালিককে প্রতি মাসে ভাড়া দিয়ে থাকে। নাম্বার 2, সাইবেরিয়ার এই ব্রিজ দুনিয়ার সব থেকে ভয়ানক ব্রিজগুলির মধ্যে একটি। আর ভয়ানক বিষয়টি হলো এই ব্রিজটিকে সম্পূর্ণ কাঠ এবং খড় দিয়ে বানানো হয়েছে। আর এখানে তেমন সেরকম মানুষ যাতায়াত করে না। মাটি থেকে 40 ফিট ওপর দিয়ে যখন আপনি যাতায়াত করবেন তখন আপনার এমনিতেই রক্ত ঠান্ডা হয়ে যাবে। তার উপরে আবার সম্পূর্ণ ব্রিজটি কাঠ খড় দিয়ে তৈরি করা হয়েছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এখন আপনারা ভাবতেই পারেন সেখানকার সরকার ব্রিজটিকে ঠিক করে না কেন? আসলে এই ব্রিজ দিয়ে মানুষ এরকম যাতায়াত করে না, যার কারণে ব্রিজটি এরকমই পড়ে থাকে। আর আরেকটি বিষয় হলো, ব্রিজ তৈরির সময় যেসব কাঠ ব্যবহার করা হয়েছে সেই কাঠগুলো চেঞ্জ করা হয়নি, যার কারণে কাঠগুলি অনেক বেশি কমজোরি হয়ে গেছে। নাম্বার 3, এটা আবার এমনই একটি রাস্তা যেটা ফ্রান্সের দুটো আইল্যান্ডকে একসঙ্গে জোড়ে। এই রাস্তাটিকে প্রকৃতির এক অদ্ভুত নমুনা বলা যেতে পারে, যেটা প্রকৃতি তার ক্ষমতার সাহায্যে দুইবার আটকিয়ে রাখে। অর্থাৎ দিনে দুইবার কিছু সময়ের জন্য এই রাস্তা অদৃশ্য হয়ে যায়। এটা আসলে হওয়ার কারণ হলো এইখানে দিনে দুইবার জোয়ার ভাটা হয়। যখন জোয়ার ভাটা হয় তখন এই রাস্তা সম্পূর্ণ জলের তলায় চলে যায়, যেটা সত্যি একটি অসাধারণ ব্যাপার। আর এই রাস্তাটি হলো 4.5 কিলোমিটার। এখানে এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য অনেক দূর দূরান্ত লোক এখানে ভ্রমণ করতে আসে। আর এই রাস্তাটি দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, বাস্তবে এটা ঠিক ততটাই ভয়ঙ্কর। একবার আপনি কল্পনা করতে পারছেন যদি একবারও আপনি মাঝখানে আটকে গেলে আর এমন সময় চারিদিকে জল চলে এলো, তাহলে কি হবে আপনার? এই সমুদ্রের ভয়ানক ঢেউ কোথায় যে নিয়ে চলে যাবে আপনাকে তার কোনো ঠিক নেই। নাম্বার 4, কাচের সব থেকে লম্বা ব্রিজ। এই ব্রিজটি সব থেকে উঁচু এবং লম্বা কাচের ব্রিজ বলে দাবি করেছেন নির্মাতা প্রতিষ্ঠা। 2017 সালে চীনের চাংজিয়াজি ন্যাশনাল পার্ক গিরিখাতের প্রায় 1000 ফুট ওপরে নিয়মিত ব্রিজটির দৈর্ঘ্য 1250 ফুট এবং প্রস্থে প্রায় 20 ফুট। ব্রিজটির নকশা করেছে ইসরায়েলের স্থপতি হাই ডটার। এই কাচের তৈরি ব্রিজটিকে দূর থেকে দেখলে মনে হবে দুই পাহাড়ের মধ্যে টাঙ্গানো এক সাদা কালারের সুতো। এখন তুমি ভাবতেই পারো একসঙ্গে অনেক মানুষের ভর পেলে হয়তো ভেঙেও যেতে পারে, কিন্তু এই কথাটা মিথ্যে প্রমাণ করার জন্য এই কাচের গ্লাসের ওপর হাতুড়ি দিয়ে মেরে চেক করা হয়। শুধু এটাই নয়, এই কাচের ব্রিজের উপর বড় একটা গাড়ি চালিয়ে দেখানো হয়, তাও এই শক্ত কাঁচগুলি ভাঙে না, যেটা দেখে বোঝাই যায় ব্রিজটি কতটা মজবুত ভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।